লক্ষ্মী পুজোর বাজার তোমাদের সাথে শেয়ার করেছি। পুজোর দিনটা কি করেছিলাম সেটা ভিডিও না করে রাখলে হয়? আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট। আচ্ছা, মা লক্ষ্মীকে কিরম সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করো। পুজো শুরু হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি, আমাদের তো সকালেই হয়, অনেকের পুজোটাই কিন্তু রাত্রে হয়। এই পুজোতে ঘণ্টা কাসর বাজানো হয় না, তাই খুব সাধারণভাবেই মাকে পুজো করা হচ্ছে। ঠাকুরমশাই পুজো করার পর আমি একটুখানি পুজো করে নিয়েছিলাম মাকে। দেখো কি সুন্দর করে পুজো হচ্ছে, আর আমি বসেছিলাম, পুষ্পাঞ্জলি দিয়েছি, তারপরে একটু প্রদীপ নিয়ে মাকে পুজো করতে বসে গিয়েছিলাম। সেই পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এইভাবেই মাকে বরণ করে নিলাম। মাকে পুজো অর্চনা শেষ করে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে কিন্তু বিকেলে আবার বেরিয়ে পড়েছিলাম সাজুগুজু করে। একটা নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্নতে যাব বলে একদম তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। মাকে পুজো সেরে টেরে সব কাজ সেরে একদম রেডি হয়ে আবার চলে গিয়েছিলাম মায়েরই পুজোর একটা নেমন্তন্ন। দেখো চলে গেছি, সেখানেও পুজো শুরু হয়ে গেছে। সন্ধেবেলায় পুজো আরম্ভ হয়ে গেছে, সবাই বসে পুজো দেখছে একসঙ্গে। আমরাও বসে বসে সেখানে মায়ের পুজো খুবই আনন্দ সহকারে দেখলাম। এখানে দেখো কত ভোগ রান্না হয়েছে। আমাদের যদিও ভোগ রান্না করতে নেই, এখানে প্রচুর ভোগ রান্না হয়েছে। তার সাথে ভাজা, চচ্চড়ি, আলু ফুলকপির দম, পনির, পায়েস, মিষ্টি সমস্ত কিছু কিন্তু রান্না হয়েছিল। ভীষণ সুন্দর করে এখানেও পুজো হয়েছে। মায়ের সাজ তোমরা দেখো কীরকম লাগছে সেটা অবশ্যই জানিও। ঠাকুরমশাই খুব নিষ্ঠা সহকারে এখানেও পুজো করেছেন। দেখো মায়ের ভোগ তোমাদেরকে দেখালাম। অনেক অনেক রান্না, 5 রকম ভাজা, পায়েস সব কিছু হয়েছে, পোলাও। দেখো ভোগ দর্শন করা খুবই আনন্দের এবং খুবই পুণ্যময় একটা জিনিস, যেটা সবাই দর্শন করো।